আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রথমেই তোমাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, যেটি আমার শারীরিক অসুস্থতা এবং পারিবারিক কিছু সমস্যার কারণে হয়েছে। ইনশাল্লাহ আজ থেকে নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব, আর আশা করব তোমাদের সকলের সাপোর্ট। অবশ্যই তোমাদের ভালোবাসাই আমার কাজ করার অনুপ্রেরণা। তো যাই হোক, আজ তোমাদের সাথে শেয়ার করব 2024 সালে মুক্তি পাওয়া মাস্টারপিস মালায়ালাম অ্যাকশন থ্রিলার মুরা মুভির গল্প, যার IMDb রেটিং 7.5 আউট অফ 10। ভিডিওটির শুরুতে যেহেতু অনেক কথা বলে ফেলেছি, তাই চলো মুভির কোনো ইন্ট্রো না দিয়ে সোজা চলে যাই গল্পে। শুরুতেই আমরা রমা নামের একজন পলিটিশিয়ানকে দেখি। তিনি কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে রাস্তায় এসে তার ছেলেকে কল করে গাড়ি নিয়ে আসার জন্য। ওপার থেকে রমার ছেলে বলে, মা তুমি একটু দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। এদিকে রমার পাশে রাস্তায় একটা ছেলেকে চাদর দিয়ে মুখ ঢেকে বসে থাকতে দেখি। তখনই ছেলেটি উঠে এসে কোনো কথাবার্তা ছাড়াই রমাকে ছুরি দিয়ে সামনে থেকে একটা স্টেপ করে। এরপর রমা যখন তার গান বের করে গুলি করতে যায়, তখন পেছন থেকে আরো একজন এসে আরেকটি স্টেপ করে। বেচারি রমা এবার মাটিতে লুটিয়ে পড়ে এবং ছেলে দুটি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। এবার রমার ছেলে রাহুল হাত পা ভাঙা অবস্থায় এখানে এসে পৌঁছায়। রাহুল তার মার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। আসলে এর পিছনে অনেক বড় একটা ঘটনা আছে, যেটি তোমরা মুভি দেখতে দেখতে বুঝতে পারবে। সিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে চকলি নামে একটি ছেলে তার গ্রুপের সাথে একটা ফাইন্যান্স কোম্পানিতে ঢুকে ভাঙচুর করে। এই সময় পুলিশ এলে তারা তাড়াহুড়ো করে পালিয়ে যেতে বাধ্য হয়। পালানোর সময় আমরা প্রধান চরিত্র আনন্দ, মানু, মানাফ এবং সাজি নামের এই 4 বন্ধুকে দেখি। দৌড়াতে দৌড়াতে তারা একটা কলা বাগানের মধ্যে ঢুকে পড়ে। এখানে এসে আনন্দ চকলিকে কল করে জানতে চাই কেউ পুলিশের হাতে ধরা পড়েছে কিনা। চকলি জানায়, না, কেউ ধরা পড়েনি, তোরা আপাতত সাবধানে থাক আর সন্ধ্যার পর বারে চলে আসিস। চকলির কথা মতো 4 বন্ধু সন্ধ্যার পর বারে যায়। বারে সুনীল নামে এই লোকটি কিছু লোকের সাথে কথা বলছিল। কথার এক পর্যায়ে তাদের ভেতরে তর্ক বিতর্ক শুরু হয়, আর তখনই চকলি গিয়ে অ্যানি নামের এই লোকটিকে জানায়। অ্যানি আসলে এদের সবার বস। ওই যে থাকে না লোকাল গ্যাংয়ের কিছু সিনিয়র পাতি নেতা, অ্যানি হচ্ছেন সেই পাতি নেতা, আর সুনীল হচ্ছে অ্যানির ডান হাত। যাই হোক, অ্যানি এসে হুমকি ধামকি দিয়ে লোকগুলোকে বের করে দেয়। এদিকে আনন্দের 4 বন্ধুর সাথে অ্যানির তেমন পরিচয় ছিল না। ছেলেগুলো এই লাইনে নতুন। চকলি তাদের অ্যানি ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। অ্যানি ছেলেগুলোকে জিজ্ঞেস করে, তোমাদের তো অফিস ভাঙচুর করতে বলা হয়েছিল, কিন্তু তোমরা অফিস স্টাফদের গায়ে কেন হাত দিয়েছ? আনন্দ বলে, ভাই কাজের মাঝখানে যদি লোকজন এসে পড়ে তাহলে তাদের না সরিয়ে তো আর ভাঙচুর করতে পারবো না, তাই আর কি একটু গায়ে হাত পড়ে গেছে। অ্যানি বুঝতে পারে ছেলেগুলো কাজের, তাই সে সবাইকে বিয়ার খাওয়ার জন্য অফার করে। ছেলেগুলো আসলে অ্যানির এক প্রকার ফ্যান। তারা অনেকদিন ধরে অ্যানির নাম শুনছিল, তাই পরিচিত হতে পেরে ছেলেগুলো অনেক খুশি। এরপর 4 বন্ধু পাশের টেবিলে যখন বিয়ার খাচ্ছিল, তখন চকলি এসে কিছু টাকা দেয় আজকের কাজের জন্য। আনন্দ সম্পূর্ণ টাকাগুলো মানুকে দেয়। মানু বলে, কাজটা আমরা সবাই একসাথে করেছি, এই টাকাই সবার সমান ভাগ আছে। তখন আনন্দ জানায়, তোর এই মুহূর্তে টাকার প্রয়োজন, তাই পুরাটাই তুই রাখ। আসলে এরা 4 বন্ধু শুধু বন্ধু না, এদের সম্পর্কটা ভাইয়ের মতো। যাই হোক, পার্টি শেষ করে আনন্দ বাসায় ফিরে। আমরা দেখি বাড়িতে শুধুমাত্র তার মা আছে, আর তার বাবা কয়েক বছর আগে মারা গেছে। আনন্দের মা তাকে তার পড়াশোনা, আড্ডাবাজি এগুলো নিয়ে একটু বকাবকি করে, কিন্তু কে শোনে কার কথা? আনন্দ তার মার কোনো কথাই কানে নেয় না। সেই সাথে খাওয়ার জন্য টেবিলে ডাকলে আনন্দ লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ে। বাবা মারা এই ছেলেকে নিয়ে আনন্দের মা সবসময় এভাবে দুশ্চিন্তা করে। পরের দিন সকালে সবাই ক্লাবে আড্ডা দিতে থাকে। সবাই বিভিন্ন বিষয়ে চকলির সাথে আলোচনা করছিল, আর আনন্দ উপরে বসে বসে ফোন টিপছিল। এই সময় বাহিরের রাস্তায় একটা মেয়ে এবং বাচ্চাকে দেখে আনন্দ নিচে নেমে যায়। আনন্দের চলে যাওয়া দেখে সবাই নিচে তাকায় এবং তাকে নিয়ে উল্টাপাল্টা ভাবে। তারা ভাবে হয়তো মেয়েটির সাথে আনন্দের কোনো চক্কর চলছে। তখন মানব বলে, আরে না ভাই, তেমন কিছু না, ওর সাথে সম্পর্ক দিদির মতো। এরপর রাত হলে অ্যানি পলিটিশিয়ান রমার বাড়িতে আসে দেখা করতে। অ্যানি আসলে রমার সব থেকে বিশ্বস্ত অনুচর। কোনো জরুরি কাজে তিনি অ্যানিকে ডেকে পাঠিয়েছে। রমা আসলে তিনি অ্যানিকে বলে, লোকজন কাজ বন্ধ করার জন্য হরতাল ডেকেছে, হাতে একদমই সময় নেই, এখন যা করার তোমাকেই করতে হবে। অ্যানি বলে, ঠিক আছে দিদি, কাজ হয়ে যাবে। পরের দিন সকালে অ্যানির আদেশে চকলু তার গ্যাং ব্যাং নিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে চায়ের দোকানে সবাই ভেতরে আড্ডা দিচ্ছিল, আর সাজি বাহিরে একটা মেয়ের সাথে লাইন মারছিল। কিছুক্ষণের ভেতরে চকলু গাড়ি নিয়ে এখানে চলে আসে। এসে সবাইকে গাড়িতে উঠতে বলে।
আনন্দ বলে, ভাই তোমরা গাড়ি নিয়ে যাও, আমরা পেছনে পেছনে বাইক নিয়ে আসছি। এই বলে সবাই রওনা দিয়ে দেয়। স্পটে যাওয়ার পর আমরা বুঝতে পারি বিষয়টা আসলে কি। ওই যে পলিটিশিয়ান রমা দিদি, উনি আসলে পাহাড় কেটে একটা ফ্যাক্টরি বানাতে চায়, কিন্তু গ্রামের মানুষজন এটা মানতে চায় না, যে কারণে তারা হরতাল লেগেছে। এনিরা সবাই এখানে আসার পর হরতাল কমিটির প্রধান এগিয়ে আসে। এনি তাকে বুঝিয়ে সুঝিয়ে বলে, সন্ধ্যার পর তুই তোর লোকজন নিয়ে রমা দিদির সাথে দেখা করবি, দিদি তোদের খুশি করে দেবে, কিন্তু সাবধান, পরবর্তীতে এটা নিয়ে কোনো ঝামেলা যেন না হয়। লোকটি বিষয়টা বোঝার পর এনি যখন ব্যাক করে চলে যেতে যায়, ঠিক তখনই গ্রামের মানুষজন দল বেঁধে এগিয়ে আসে। লোকজন অনেক ক্ষিপ্ত থাকায় তারা এনিকে যা তা বলতে থাকে, আর এগুলো শুনে রেগে গিয়ে আনন্দ সাজিরা গ্রামের লোকজনদের মারতে থাকে। তাদের এমন মার দেখে গ্রামের লোকজন রাস্তা থেকে সরে যায় এবং সবাই গাড়ি নিয়ে বের হয়ে যায়। রাতে সবাই গোডাউনে একসাথে ছিল, তখন রমা দিদি আসে সবার সাথে দেখা করতে। তিনি এসে অ্যানিকে বলে, তোমাদের কথা বলতে পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা গ্রামের মানুষজনদের মারধর কেন করলে? তাদের অনেকে এখন হসপিটালে, সেই সাথে সব জায়গায় আমার নামে কমপ্লেন করে বসে আছে। অ্যানি বলে, দিদি আমরা কথা বলে চলে আসছিলাম, কিন্তু পরে গ্রামের মানুষজন এসে ঝামেলা শুরু করেছে। এরপর রমা দিদি পুলিশের ঝামেলা থাকার কারণে কিছুদিনের জন্য সবাইকে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে বলে। দিদির কথা মতো অ্যানি সহ তার লোকজন সবাই কিছুদিনের জন্য শহরের বাইরে জঙ্গলে চলে যায়। সেখানে বিনু নামে এই লোকটি সবাইকে শেল্টার দেয়। রাতটা সবাই কোনো মতো কাটানোর পর সকালে অ্যানি একটা ছেলেকে নাস্তা নিয়ে আসার জন্য বাইরে পাঠায়। ছেলেটি যখন এখান থেকে বের হয় তখন দেখে পুলিশ অলরেডি খবর পেয়ে এখানে চলে এসেছে। পুলিশ ছেলেটিকে জিজ্ঞেস করে ওদিকে বিনু আছে কিনা। ছেলেটি বলে, না আমি কাউকে দেখিনি। এই বলে একটু এগিয়ে জোরে জোরে বারবার শীষ দিয়ে সবাইকে সাবধান করে দেয়। ছেলেটির হুইসেল শুনে অ্যানিরা বুঝতে পারে কোনো ঝামেলা হয়েছে। সবাই তাড়াহুড়ো করে উঠে পালাতে যায়, কিন্তু ঘুরে ফিরে তারা পুলিশের সামনে এসে পড়ে। সেখানে পুলিশের সাথে তাদের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। আনন্দ মানাফরা 4 বন্ধু মিলে পুলিশকে ব্যস্ত রেখে অ্যানিকে পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু এরা 4 বন্ধু পুলিশের হাতে ধরা পড়ে যায়। এরপর 4 জনকে থানায় নিয়ে গিয়ে পুলিশ বেশ কিছুক্ষণ উত্তম মাধ্যম দিতে থাকে। তারপরেও তারা কোনোভাবেই অ্যানির সম্পর্কে মুখ খুলে না। 4 বন্ধুর পরিবারের লোকজন খবর পেয়ে থানায় ছুটে আসে। অফিসারকে তারা অনেক রিকোয়েস্ট করে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ওদিকে অ্যানি রমা দিদিকে বলে উপর মহলের টাকা দিয়ে ছেলেগুলোকে ছাড়ানোর ব্যবস্থা করে। এবার অফিসারের আর কিছুই করার থাকে না। ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে ছেলেগুলোকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর বেশ কিছুদিন 4 বন্ধু আনন্দ ফুর্তিতে এভাবেই দিন পার করতে থাকে। কয়েকদিন পর মুরালি নামে এক ইনফর্মার অ্যানির সাথে দেখা করতে আসে। সে অ্যানির কাছে অনেক বড় একটা ডিল নিয়ে আসে। তামিলনাড়ুর মাদুরাইয়ে একটা গোডাউনে অনেক বড় অঙ্কের একটা ব্ল্যাক মানি আছে, যেটির ইনফরমেশন একদম পাক্কা। টাকাগুলোর লোকেশন পরিবর্তনের আগে চুরি করতে হবে। এর আগেও অ্যানি 2 জনকে এই কাজে পাঠিয়েছে, কিন্তু কোনোভাবে তারা ব্যর্থ হয়। অ্যানি মুরালির কাছ থেকে লোকেশন শুনে হোটেলে চলে আসে। এখানে এসে সে সুনীলকে ডেকে পাঠায়, আর সুনীল আসলে অ্যানি বিষয়টা সুনীলকে জানায়। এগুলো শুনে সে নিজে যেতে চায়, কিন্তু অ্যানি নিষেধ করে। তিনি বলে আমাদের ডিরেক্ট সেখানে যাওয়া যাবে না, অন্য কাউকে পাঠাতে হবে। শেষমেশ তারা ঠিক করে আনন্দ, সাজি, মানু আর মানবকে তারা সেখানে পাঠাবে। তাই 4 বন্ধুকে ডেকে এনে অ্যানি বিষয়টা জানায় আর বলে এই কাজে তোমরা মোটা অঙ্কের একটা কমিশন পাবে। প্রথমে তারা একটু ভয় পায় আর জিজ্ঞেস করে ভাই এটাতে কোনো মামলা হবে কিনা। অ্যানি জানায় টাকাগুলো যেহেতু ইল্লিগেল সেহেতু কোনো মামলা টামলা হবে না। আমি এর আগেও 2 জনকে পাঠিয়েছিলাম, কিন্তু তারা ব্যর্থ হয়। তোমরা এক কাজ করো, আজকের রাতটা চিন্তা ভাবনা করে আমাকে কাল সকালে জানাও। ছেলেগুলো রাতে নিজেদের ভেতরে আলোচনা করে। তারা প্রথমে একটু ভয় পায় যে এই কাজে তো অনেক রিস্ক, নিজের জীবনেরও হুমকি আছে, আশেপাশে থেকে যদি কেউ গুলি করে বসে। কিন্তু শেষমেশ সিদ্ধান্ত নেয় তারা সেখানে যাবে। তাই সকালে তারা যে যার বাড়িতে বন্ধুদের সাথে ট্যুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসে। অ্যানির কাছে এসে সবাই তাদের সিদ্ধান্ত জানায় আর ব্যর্থ হওয়া সেই ছেলে দুটোর অ্যাড্রেস চায়। অ্যানি জিজ্ঞেস করে তাদের অ্যাড্রেস নিয়ে তোমরা কি করবে। মানব জানায় ওরা কি কারণে ব্যর্থ হয়েছে আর ওই জায়গার লোকেশনটা ভালোভাবে জানার জন্য। অ্যানি ছেলে দুটোর অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, সেই সাথে একটা সিম কার্ড এবং কিছু টাকা দেয়। যাই হোক, সবকিছু বুঝে শুনে নিয়ে 4 বন্ধু তামিলনাড়ুর সেই ছেলে দুটোর অ্যাড্রেসে রওনা দিয়ে দেয়। ছেলে দুটোর নাম মালারভেন্দন এবং চিত্রাশু। 4 বন্ধু এখানে এসে মালারভেন্দন এবং চিত্রাশুর সাথে দেখা করে, জানায় তাদের সাথে জরুরি কিছু কথা আছে। এরপর সবকিছু তাদেরকে খুলে বলে। চিত্রাশু জানায় আমরা যখন গেছিলাম তখন সেই টাকাগুলো সেখানে ছিল না, সরিয়ে ফেলা হয়েছিল, আর দ্বিতীয়বার অনেক রিস্ক থাকায় আমরা 2 জন আর সেখানে ঝুঁকি নেয়নি।
আনন্দ চিত্রাশুকে বলে, ভাই এখন তো আমরা মোট 6 জন, চলো একসাথে করি, তাহলে কাজটাও সোজা হয়ে যাবে। চিত্রাশু বলে, তোমাদের সাহায্য করে আমাদের কি লাভ? আনন্দ জানায়, আমরা যে কমিশন পাবো তোমাদের সমান ভাগে ভাগ করে দেব। আনন্দের কথায় এরা দুজনও রাজি হয়ে যায়। পরবর্তীতে সবাই একটা করে টাকা তোলার জন্য ব্যাগ নিয়ে রাতেই নির্ধারিত গন্তব্যে রওনা দিয়ে দেয়। এরপর সেখানে পৌঁছালে আমরা জানতে পারি এটা একটা পুরাতন ফ্যাক্টরি। সবাই ফ্যাক্টরির পেছন দিয়ে গিয়ে দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে, আর একজন উকি দিয়ে ভেতরের অবস্থা দেখতে যায়। সে দেখে ভেতরে অনেক লোকজন একটা গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে। এবার সবাই লোকগুলোর চলে যাওয়ার জন্য অপেক্ষা করে। একটু পর লোকগুলো যখন গাড়ি নিয়ে বের হয়ে যায় তখন ছেলেগুলো দেওয়াল টপকে ওপারে যায়। চুপিসারে একটু এগোতেই একটা কুকুর তাদের সামনে চলে আসে। আনন্দ সাজির ব্যাগে থাকা বিস্কুটগুলো চায় কুকুরকে শান্ত করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সাজি জানায় বিস্কুটগুলো সে গাড়িতে খেয়ে ফেলেছে। কুকুর জোরে জোরে চিৎকার শুরু করলে সবাই কোনো উপায় না পেয়ে দৌড়াতে থাকে। এক পর্যায়ে আনন্দ পড়ে গেলে কুকুরটি তার কাছে চলে আসে। তখনই আনন্দ তার ব্যাগ থেকে লোহার একটা স্টিক বের করে কুকুরকে বাড়ি দিয়ে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে আওয়াজ পেয়ে ভেতর থেকে নাইট গার্ড বেরিয়ে আসে। আনন্দরা সবাই মিলে নাইট গার্ডের মুখ চেপে ধরে চেয়ারের সাথে বেঁধে রাখে। এরপর সবাই তালা ভেঙে ভেতরে ঢুকে যায়। ভেতরে তারা প্রচুর খোঁজাখুঁজি করে, কিন্তু টাকাগুলো পায় না। এক পর্যায়ে তারা একটা আন্ডারগ্রাউন্ড দেখে, আর সেখানে ঢুকে তারা কিছু স্টিলের বক্স দেখতে পায়। বক্সের তালাগুলো ভেঙে বক্স খুলেই তারা তো হতবাক হয়ে যায়। একসাথে এতগুলো টাকা হয়তো এর আগে এরা কখনো দেখেনি। প্রত্যেকে প্রচন্ড খুশি হয়ে যায় এবং তাদের সাথে নিয়ে আসা ব্যাগগুলো ভরতে থাকে। সবগুলো ব্যাগ ভর্তি হয়ে যায়, কিন্তু টাকা শেষ হয় না। মানাপ আর চিত্রাশু একটা কাপড় নিয়ে এসে সব টাকাগুলো কাপড়ে জড়িয়ে ফেলে। এরপর তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। সবাই কারখানার পেছন দিয়ে দেওয়াল পার হয়ে গাড়ির দিকে যেতে থাকে, কিন্তু গাড়ির কাছাকাছি পৌঁছালে দূর থেকে দেখে পুলিশ এসে তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সবাই ভাবে হয়তো শেষ মুহূর্তে তারা ধরা পড়ে গেল, কিন্তু কিছুক্ষণের ভেতরেই পুলিশ নষ্ট গাড়ি ভেবে চলে যায়। পুলিশ চলে গেলে আনন্দরা সবাই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসে। এরপর গাড়ি স্টার্ট দিয়ে অল্প একটু এগোতেই পেছন থেকে একটা গাড়ি এসে তাদেরকে ধাক্কা দেয়। কিছুক্ষণের জন্য ছেলেগুলো প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা কোনোভাবে বুঝতে পারে না এরা আসলে কারা। পেছনের গাড়িটি কোনোভাবে তাদের পিছু ছাড়ছিল না। আনন্দরা বুঝতে পারে এরা টাকার জন্য এসেছে, যদি আমাদের ধরতে পারে সবাইকে মেরে ফেলবে। তাই চিত্রাশু গাড়ি বেশ কিছু দূর এগিয়ে জঙ্গলের ভেতরে ঢুকিয়ে দেয় এবং সেখানে লুকিয়ে থাকে। আনন্দ অ্যানির দেওয়া সেই সিম কার্ড মোবাইলে ঢুকিয়ে অ্যানিকে কল দেয়, দিয়ে বলে, ভাই আমরা টাকাগুলো নিয়ে এসেছি, কিন্তু কিছু লোক আমাদের পিছু নিয়েছে। আমরা জঙ্গলের ভেতরে লুকিয়ে আছি, এখান থেকে কোনোভাবে বের হতে পারছি না। অ্যানি বলে, তোমরা যেখানে আছো সেখানে থাকো আর আমাকে লোকেশন হোয়াটসঅ্যাপ করো, আমি আসছি। এরপর কল কেটে আনন্দ অ্যানিকে লোকেশন দিয়ে দেয়। সেই সাথে নিজেদের ভেতরে কমিশনের ব্যাপারে আলোচনা করে। আনন্দ বলে, আমরা এই টাকার জন্য নিজেদের জীবন হারাতে বসেছিলাম, তাই আমাদের কমিশনটা মোটা হওয়া উচিত। সকালে অ্যানি ভাই আসলে টাকাগুলো দেওয়ার আগে আমাদের কমিশনটা রেখে তারপর দিব। সবাই এর সাথে একমত হয়। ওদিকে সকালে খবর পেয়ে ফ্যাক্টরির মালিক পুলিশকে সাথে নিয়ে ফ্যাক্টরিতে আসে। আসার পর পুলিশ নাইট গার্ডকে জিজ্ঞাসাবাদ করে। বেচারি নাইট গার্ড জানতোই না ফ্যাক্টরিতে এতগুলো টাকা লুকানো ছিল। পুলিশ ভাবে নাইট গার্ডের এই চুরির সাথে সম্পর্ক রয়েছে, তবে ফ্যাক্টরির মালিক নিশ্চিত ছিল তার এই চুরির সাথে কোনো সম্পৃক্ততা নেই। এদিকে অ্যানি আর সুনীল টাকাগুলো নিতে চলে এসেছে। এসেই সে কমিশনের কথা শুনে একটু অবাক হয়। সে বলে, তোমরা নিজেদের ছেলেবেলে হয়ে এমন কেন করছো? এখানে কত টাকা আছে সে তো আমরা জানি না। আগের টাকাগুলো ক্লায়েন্টের হাতে তুলে দেই, তারপর হিসাব নিকাশ করে আমরা যতটুকু কমিশন পাই সেটা ভাগ করে নেব। আনন্দরা মন থেকে না চাইলেও অ্যানি তাদের বুঝিয়ে সুঝিয়ে টাকাগুলো নিয়ে চলে যায়। এরপর ছেলেগুলো সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। চিত্রাশু আর মালার ভেন্দনকে বাড়িতে নামিয়ে দিয়ে তারা 6 বন্ধু একটা গ্রুপ ফটো তুলে নেয়। এখন তারা শুধুমাত্র 4 বন্ধু নয়, 6 জন হয়ে গেছে। 6 জনের প্রতি ভালোবাসাটাও অনেক বেড়ে গেছে। যাই হোক, ফটো তোলার পর আনন্দরা চলে আসে আর সাজির বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করে। সাজি তার মার হাতে কিছু টাকা দিয়ে বেরিয়ে আসে। একটা মেয়ের সাথে সাজির সম্পর্ক ছিল, তাই সে ভেতরে ডেট করছিল আর 3 বন্ধু বাহিরে পাহারা দিচ্ছিল। এরই মধ্যে অ্যানি ভাইয়ের কল আসে। সে কমিশনের জন্য ছেলেগুলোকে ডাকে। 4 বন্ধু রওনা দিয়ে দেয় অ্যানির গোডাউনের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে দেখে আজ পুরো গ্যাংটাই এখানে আছে। অ্যানি আনন্দকে বলে, এই টাকার ক্লায়েন্ট আমাদের রমা দিদি, তিনি তোমাদের কমিশন দেবে। তবে চিন্তা করো না, তোমরা যেহেতু এই টাকার জন্য অনেক মেহনত করেছো, তাই ভালো একটা কমিশনই তোমরা পাবে। এরই মধ্যে রমা দিদি এসে সবাইকে বলে, দেখো ওখানে বেশি টাকা ছিল না, তাই তোমাদেরকে আমি এই কাজের জন্য 10 লাখ টাকা কমিশন দেব।
এটা শুনে আনন্দ বলে, কি বলেন দিদি, ওখানে কম করে হলেও 30 কোটি টাকা ছিল, আর আমাদের কমিশনটা এত কম। আমরা 6 জন আছি, কমসে কম প্রত্যেকের 50 লাখ করে চাই। এই কাজে আমাদের জীবন চলে যেতে বসেছিল, তাই এটাই আমাদের প্রথম এবং শেষ কাজ। এনি ভাই দিদির কাছে রিকোয়েস্ট করে যে ছেলেগুলো অনেক মেহনত করে টাকাগুলো এনেছে, তাই ওদের কমিশনটা একটু বাড়িয়ে দিন। রমা দিদি শেষমেশ তাদের 25 লাখ টাকা দিতে রাজি হয়, তবে প্রত্যেকের জন্য 50 লাখ দিতে রমা দিদি কোনোভাবে রাজি নয়। ছেলেগুলো এই কমিশনে সন্তুষ্ট নয়, তাই এক কথায় দু কথায় মানাফ দিদির সাথে তর্ক করে, যেই কারণে রমার ছেলে রাহুল রেগে যায় এবং মানাফের গায়ে হাত তোলে। তখনই মারামারি লেগে যায়, আর রাহুল তার লোকজন নিয়ে সবার সামনে 4 বন্ধুকে অনেক মারধর করে। ছেলেগুলো তাদের প্রাপ্যটা নিতে এসে শুধুমাত্র মারি খায়, আর এখান থেকে যাওয়ার সময় রমার ছেলে রাহুলের প্রতি রাগ নিয়ে চলে যায়। পরবর্তীতে যাওয়ার পর কোনোভাবেই তাদের রাগ কমছিল না, তাই তারা লাঠি এবং রড নিয়ে বেরিয়ে পড়ে রাহুলকে খুঁজতে। এদিকে সেদিকে সব জায়গায় খুঁজে বেড়ায়, কিন্তু খুঁজে পায় না। বেশ কিছুক্ষণ খোঁজার পর রাস্তায় রাহুলের গাড়ি দেখতে পায়। এরপর গাড়ি থামিয়ে আনন্দ, সাজি, মানাফ আর মানু তাদের রাগ পুরোপুরিভাবে উসুল করতে থাকে। যেই মার তারা খেয়েছিল তার 4 গুণ রাহুলকে ফেরত দেয়। 4 জন মিলে রাহুলের হাত পা দুটোই খুব খারাপভাবে ভেঙে দেয় এবং সেখান থেকে তৎক্ষণাৎ চলে যায়। সিন এখান থেকে শিফট হয়ে হসপিটালে যায়। রমা দিদি ছেলেকে দেখতে এসেছে। এনি ভাই জিজ্ঞেস করে রাহুলের কি অবস্থা। দিদি জানায় হয়তো হাতটা কেটে ফেলতে হবে, ওরা রাহুলের হাত পা দুটোই ভেঙে দিয়েছে। ছেলেগুলোর সাহস আছে বলতে হবে, আমি তাদের নামে কোনো মামলা করতে চাই না, আর তারা যেই কমিশনটা চেয়েছিল সেটাই ওদেরকে দিয়ে দাও। আমি এসব ঝামেলা বন্ধ করতে চাই। দিদির কথা মতো অ্যানির রাতেই সবাইকে ডেকে বিষয়টা জানায়। বলে দিদি তোমাদের পুরো টাকাটাই দিতে রাজি হয়েছে, সেই সাথে এই বিষয়ে সে কোনো মামলাও করবে না। আনন্দ বলে মামলা করলে আমরা টাকাগুলোর বিষয়ে পুলিশকে সব বলে দেব, উল্টো তিনিই ফেসে যাবে। অ্যানি বলে বাদ দাও, তেমন কিছুই হবে না, কাল সকালে তোমরা আমার সাথে দেখা করে টাকাগুলো নিয়ে যেও। পরের দিন সকালে মানাফ আর মানু দুজন সাজির বাড়িতে যায় তাকে নিয়ে আসতে, কিন্তু বাড়িতে গিয়ে দেখে গেটে তালা দেওয়া। কল করলে সাজি জানায় সে তার মার সাথে বাজারের সবজির দোকানে আছে, তাই তারা সাজিকে নিতে বাজারের উদ্দেশ্যে যেতে থাকে। কিন্তু রাস্তায় তাদের সাথে খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে। অপর সাইড থেকে একটা ট্রাক এসে মানাফ আর মানুকে ধাক্কা দেয়, সাথে সাথে 2 বন্ধু রাস্তাতেই খুব খারাপভাবে মারা যায়। আনন্দ আর সাজি কোনোভাবে তাদের বন্ধুর মৃত্যু মেনে নিতে পারছিল না, তারা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। অ্যানি ভাই এসে দুজনকেই সান্ত্বনা দেয়। সব মানুষজন বলা বলি করছিল রং সাইড দিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। 2 বন্ধুর মৃত্যুর খবর শুনে মাধুরাই থেকে চিত্রাশু আর মালার ভেন্দন আসে। তারাও বন্ধুর জন্য অনেক কষ্ট পায়, কান্নাকাটিও করে। চিত্রাশু আনন্দকে বলে ভাই তোমরা মাধুরায় চলে এসো, ওখানে আমরা একসাথে কোনো কাজ কাম করে নিজেদের চালিয়ে নেব। আনন্দ বলে আসবো ভাই, তোমাদের টাকাগুলো নিয়ে তারপর আসবো। চিত্রাশু বলে ভাই আমরা টাকার জন্য আসিনি, আমরা এসেছি আমাদের বন্ধুর জন্য। এই বলে তারা চলে যায়। পরের দিন আনন্দ এবং সাজি অ্যানি ভাইয়ের কাছে আসে টাকা নিতে। অ্যানি ভাই তাদের পুরো 3 কোটি টাকা দিয়ে বলে তোমাদের প্রত্যেকের জন্য 50 লাখ, তোমরা যেমন চেয়েছিলে, নিজেদেরগুলো রেখে যারা মারা গেছে তাদের পরিবারকে দিয়ে দিও। আনন্দ বলে হ্যাঁ ভাই, মাধুরায় গিয়ে ওদের দুজনকে দিয়ে এসে তারপর আমরা নিব। কথা মতো আনন্দ তার সাজির গাড়ি এবং টাকাগুলো নিয়ে মাধুরাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। হতভম্ব মন নিয়ে তারা বন্ধুদের কথা বলতে বলতে এগোচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয়। আনন্দরা বুঝতে পারে এরা সেই লোকগুলো যারা টাকাগুলো চুরির দিন পিছু নিয়েছিল। এরপর তাড়াহুড়ো করে নিজেদের যান বাঁচানোর জন্য টাকাগুলো রেখে আনন্দ তার সাজি দৌড়াতে থাকে। পেছনে পেছনে লোকগুলো ধারালো অস্ত্র নিয়ে তাদের তাড়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে একজন অস্ত্র ছুঁড়ে মারে, যেটি গিয়ে সাজির পিঠে এসে লাগে। মুহূর্তের মধ্যে সাজি মাটিতে পড়ে যায়। আনন্দ সাজির পড়া দেখে থেমে যায়, তবে যান বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে আবারও দৌড়ে এসে লুকিয়ে পড়ে। সে তো নিজেকে লুকিয়ে বেঁচে যায়, কিন্তু তার বন্ধুকে বাঁচাতে পারে না। লোকগুলো সাজিকে কুপিয়ে মেরে ফেলে। আনন্দ প্রচন্ড কাঁদতে থাকে। একে একে সব বন্ধুকে হারিয়ে সে একদম হিমশিম খেয়ে যায়। রাতে আনন্দ তার দিদির সাথে দেখা করতে আসে। আনন্দ বলে আমার সব বন্ধু মারা গেছে, হয়তো আমিও মরে যাব, কিন্তু যারা আমার বন্ধুদের মেরেছে আমি কাউকে ছাড়বো না। এই বলে আনন্দ এখান থেকে বের হয়ে চুকলির সাথে দেখা করতে যায়। চুকলি আনন্দকে দেখে বলে আরে তুই এখানে কেন এসেছিস, তোকে তো পুলিশ খুঁজে বেড়াচ্ছে, তুই নাকি সাজিকে মেরেছিস। এই কথা শুনে আনন্দ রেগে যায় এবং চুকলির ওপর ছুরি ধরে। আনন্দ আসলে এখন বুঝতে পারছে পরিকল্পিতভাবে তার 3 বন্ধুকে মেরে ফেলা হয়েছে।
সে চকলিকে জিজ্ঞেস করে, তুই আমাদের এই ধান্দায় নিয়ে এসেছিস, তুই তো অবশ্যই কিছু জানিস। চকলি বলে, ভাই তুই যদি আমাকে ছেড়ে দিস তাহলে আমি তোকে কিছু সত্যি কথা জানাবো। এবার আমরা আসল কাহিনী জানতে পারি। এই সব কিছুর পেছনে রয়েছে অ্যানি ভাই আর রমা দিদি। তারা মানাফ এবং মানুর মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে। রামা দিদি কখনোই এতগুলো টাকা দিতে চাইছিল না। তাই সেদিন যখন আনন্দ টাকা নিয়ে মাদুরাই যাওয়ার কথা বলেছিল, তখনই অ্যানি ভাই ওই লোকগুলোকে ফোন করে বলে দিয়েছিল। আনন্দ এগুলো শুনে অবাক হয়ে যায় এবং অ্যানির ওপরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। পরের দিন আনন্দ অ্যানিকে মারার জন্য একটা কনস্ট্রাকশন সাইডে চলে আসে। এখানে এসে আনন্দ সোজা অ্যানির সামনে এসে কোনো কথাবার্তা ছাড়াই হামলা করে। বেশ কিছুক্ষণ আনন্দ এবং অ্যানির ভেতরে মারামারি চলতে থাকে। অ্যানি আনন্দকে বলে, যা হওয়ার হয়ে গেছে, আমি এসব ছেড়ে দিয়েছি, তোর কত টাকা লাগবে, যা লাগবে চুপচাপ নিয়ে চলে যা। কিন্তু আনন্দের ভেতরে জ্বলছে তার ভাইদের খুন করার আগুন। কোনো কিছুতেই আনন্দ থামছিল না। এক পর্যায়ে ছুরি দিয়ে আনন্দ অ্যানির বুকে বারবার স্টেপ করে এইভাবেই অ্যানিকে মেরে ফেলে। ওদিকে সুনীল এসে অ্যানিকে না পেয়ে জোরে জোরে ডাকতে থাকে, যেটি শুনে আনন্দ এবার সুনীলের কাছে চলে যায়। আনন্দের ভয়াবহ এই চেহারা দেখে সুনীল প্রচন্ড ভয় পেয়ে যায়। আনন্দ সুনীলের থেকে রমা দিদির লোকেশন শুনে নিয়ে তাকে জানে না মেরে একটি হাত কেটে নামিয়ে দেয়। এরপর এখান থেকে আনন্দ সোজা চলে যায় চিত্রাসুর কাছে। তার কাছে গিয়ে পুরো বিষয়টা জানায়। এবার সে বেঙ্গালুরু যাবে রমা দিদির কাছে। সবকিছু শুনে চিত্রাসু বলে, ভাই আমাদেরকেও তোমার সাথে নাও। কিন্তু আনন্দ তাদের এই ঝামেলায় জড়াতে চায় না। সে একাই এর প্রতিশোধ নিতে চায়। তাই আনন্দ দুজনের থেকে বিদায় নিয়ে বেঙ্গালুরু চলে যায়। ওদিকে রমা দিদি অ্যানির মরার খবর শোনার পর থেকে খুব সাবধানে চলাফেরা করে। সবসময় সে তার আশেপাশে প্রোটেক্ট করার জন্য মানুষ রাখে। একদিন জিম ঘরে জিম করতে আসলে আনন্দ রাস্তার ওপাশ থেকে তাকে লক্ষ্য করে। এরপর নিচে নামলে আনন্দ ছুরি হাতে নিয়ে এগিয়ে যায়। আর তখনই রাস্তায় একটা প্রাইভেট কার এসে আনন্দকে ধাক্কা দেয়। আমরা দেখতে পাই প্রাইভেটের ভেতরে চকলি বসে আছে। আনন্দ চকলির সাথে বেইমানি না করলেও চকলি আনন্দের সাথে বেইমানি করে। তিন বন্ধুর মৃত্যুর প্রতিশোধ সম্পূর্ণ না করে আনন্দকে ভাগ্যের নির্মম ইতিহাস মেনে নিয়ে চলে যেতে হয়। ওদিকে আনন্দের ডেড বডির কাছে চিত্রাসু আর মালারভেন্দন ছুটে আসে। তারা তাদের এই শেষ বন্ধুটিকে হারিয়ে অনেক কষ্ট পায়। তাই সিদ্ধান্ত নেয় বাকি কাজটুকু বন্ধুদের জন্য তারাই শেষ করবে। এবার আমাদের মুভির প্রথম সিনের অংশটুকু দেখানো হয়। ওই যে ছেলে দুটি রমা দিদিকে ছুরি মেরেছিল, তারা আর কেউ নয়, চিত্রাসু এবং মালারভেন্দন। বন্ধুদের প্রতিশোধ তারা এভাবেই সম্পন্ন করেছিল। এরপর গ্রামে ফিরে গিয়ে 6 বন্ধু তোলা সেই ছবিটা বড় বিলবোর্ড বানিয়ে স্মৃতি করে রাখে। আর এখানে আমাদের মুভির গল্প শেষ হয়ে যায়। আসলে প্রকৃত বন্ধুত্বটা কেমন হওয়া উচিত, বা একজন বন্ধু আরেকটি বন্ধুর জন্য কতটুকু নিজেকে বিলিয়ে দিতে পারে, সেটাই এই মুভিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এমন ভালোবাসার কোনো বন্ধু আছে কিনা কমেন্টে জানিও। সেই সাথে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।